তো ওই গ্যাপটুকু দিয়ে একটা ছিনতাইকারী আমার গলার মধ্যে পিছন থেকে টান দেয় বলতে প্রথমে আমার চুলটুকু এক হাত দিয়ে আমার চুলে খোপাটাকে টান দেয়, আরেক হাত দিয়ে আমার গলার চেনটা টান দেয়। তো আমি তো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনো প্ল্যান ছিল না আজকে আমি ভিডিওটা রেকর্ড করব। ফার্স্টে ভাবছিলাম কি লাইভে এসে এই কথাগুলো বলবো কিনা, কিন্তু তারপর ভাবলাম লাইভে এসে আসলে গুছিয়ে বলতে পারবো না, আর লাইভে এসে এই টপিক নিয়ে কথা বলার মতো সিচুয়েশনও আমি নাই। কিন্তু যেটা ভাবলাম যে কিছু হলেও আমি আমার থট গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমে হলো যে এই যে 2024, এই যে 2024-এর স্টার্টিং থেকে এই ঝামেলা টামেলা কিন্তু আমাদের পর্যন্ত এসে পৌঁছা নাই। মানে আমাদের জেনারেশনে আমরা যারা আছি বা আমাদের এই এজের মানুষগুলাকে ইম্প্যাক্ট করতে পারে নাই। মানে আনটিল না কোটা আন্দোলন শুরু হয়। কোটা আন্দোলনের প্রথম থেকেও আমি শুনছিলাম যে এরকম কিছু একটা হচ্ছে হচ্ছে আমি তো অলওয়েজ এসবের পক্ষেই ছিলাম, কিন্তু জিনিসটা আসলে এতটাও মানে নজর কাড়ে নাই। তারপর যখন জিনিসটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষ চলে আসলো, আবু সাইদ ভাইয়া মারা গেল, তারপর যখন জিনিসগুলো এত বাজেভাবে চলে আসলো, তারপর আমি বা আমার সার্কেলে যারা আছে বা আমাদের আশেপাশে যারা আছে আমরা খুব স্ট্রংলি যতটুকু পারি রাস্তায় নেমেছি, ফেসবুকে যতটুকু করেছি। আচ্ছা ঠিক আছে, এরপরেও সরকারের পতন হলো, তারপরে আমি মনে করি না এটা আমাদের স্বাধীনের কোনো কিছু, মানে জাস্ট 1% বলতে পারেন আমরা একটু হ্যাপি হয়েছি, এতটুকুই। এটা কিন্তু আমাদের এন্ড গেম বা এটা আমাদের মানে কোনো কিছুই না। এটা সেলিব্রেট আমরা করেছি, ওই দিন পর্যন্তই সেলিব্রেশনটাই ঠিক আছে। আমিও নিজেও সেলিব্রেট করেছি, বাইরে গিয়েছি, গণভবন গিয়েছি, কিন্তু এরপর যেগুলো জিনিসগুলো হচ্ছে, ধরেন এরপরে চলে আসলো তারপরে ডাকাতের কাহিনী, তারপর বিভিন্ন সবকিছু মিলিয়ে কিন্তু আমরা কিন্তু একদিনও শান্তি মতো ঘুমাতে পারছি না বলতে ট্রাই করলেও হচ্ছে না। ধরেন আজকে ডাকাত আসে না, কিন্তু ওই ট্রমাটা কিন্তু আজকে প্রত্যেকদিনই ভাবছি যে আজকে যদি বনশ্রীতে ডাকাত আসে, আজকে যদি আমার এরিয়াতে আসে, বা আজকে যদি আমার কোনো ফ্রেন্ডের বাসায় ডাকাত আসে। তো এরকম করতে করতে চিন্তা ভাবনা করে করে দিন যাচ্ছিল। আমরা যে এই স্বাধীন হওয়ার পরেও যে এনজয়টা করব, আমরা না হলে কিচ্ছু করি না। যারা অ্যাকচুয়ালি রুট লেভেলে কাজ করেছে কোটা আন্দোলনের জন্য, তারা যে এখন একটু গত 1-1.5 মাস এত ঝামেলা যাওয়ার পর যে ওরা একটু স্বস্তি নেবে, এটা কিন্তু পারছে না। কারণ বিভিন্ন দল বিভিন্ন ছোট ছোট যে জিনিসগুলো মিলে আসলে দিচ্ছে না, সামহাও সবকিছুই খুব মেসাকার অবস্থায় আছে, কোনো কিছু এখন পর্যন্ত স্টেবল হয়নি। আচ্ছা, এগুলো যাওয়ার পরেও মোটামুটি যদিও 1-2 দিন মনে হয় মাঝখানে একটু ঘুমিয়েছি, একটু টেনশন ফ্রি ছিলাম, তখন ফ্রেন্ডরা প্ল্যান করলাম কি চল সবাই মিলে একটু দেখা করি, কারণ অনেক দিন ধরে দেখা হচ্ছে না। দেশের অবস্থা ছিল, রাস্তাঘাটের অবস্থা ভালো না, সবকিছু মিলে মনে হলো একটু স্টেবল হয়েছে, স্টুডেন্ট ভাইয়ারা আছে রাস্তাঘাটে, ওরা মনে হয় একটু হেল্প করবে, চল আমরা দেখা করি। তো দেখা করতে ওই দিন আমার ফ্রেন্ডের সাথে আমি গিয়েছিলাম বেলি রোড। আপনারা নিশ্চয়ই লাইভ দেখেছেন, আমি আমার পেজ থেকে ইনস্ট্যান্টে দুষ্টামি করে লাইভে গিয়েছিলাম। ভালো কথা, লাইভ লাইভ শেষ করি, আমরা আড্ডা টাড্ডা দিয়ে যখন বাসায় ব্যাক করি, আমি তো ওই দিন আমরা মিট করেছিলাম বেইলি রোড থেকে ব্যাক করার টাইমে আমি একা করেছি। যাওয়ার সময় যদি আমি ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, কিন্তু আসার পথে আমাদের দুজনের রাস্তাটা দুই দিকে হওয়ার কারণে আমি ভাবলাম আমি একাই আসি। ইউজুয়ালি আমার রিক্সা আসা হয় না, কিন্তু ওই দিন জানি কি হলো আমি জানি না, আসলে কপালে ছিল মনে হয়। রিক্সা দিয়ে যখন আমি আসছিলাম মৌচাকের সামনে, ওই জায়গাগুলো আমার এমনিতে খুব ভয় লাগে, মৌচাকের সামনে যখন আমি ছিলাম, রিক্সায় ছিলাম, রিক্সার পিছনে তো এরকম থাকে, মাঝখানে অল্প একটু গ্যাপ থাকে। তো ওই গ্যাপটুকু দিয়ে একটা ছিনতাইকারী আমার গলার মধ্যে পিছন থেকে টান দেয় বলতে প্রথমে আমার চুলটুকু এক হাত দিয়ে আমার চুলে খোপাটাকে টান দেয়, আরেক হাত দিয়ে আমার গলার চেনটা টান দেয়। তো আমি তো মানে তখন থেকে আমি যখন এই ভিড়টা দেখছিলাম, তখন থেকে আমি শিওর ছিলাম যে এই জায়গায় কিছু একটা হতে পারে, কারণ আমি রাস্তাঘাট দেখছিলাম যে রাস্তাঘাট এখনো নট সেফ ফর গার্লস, আমি এতটুকু মাথায় আছে। তো যেহেতু আমার কাছে আমার খালি ফোনটাই আছে একটু ভালোর মধ্যে কিছু একটা, তো আমি ভাবলাম ব্যাগটা টাইট করে ধরে রাখি, যেহেতু আমার গলার মধ্যে স্বর্ণের চেইন নাই। সো আমি একটু লাইটলি ছিলাম, লাইটলি বলতে কি হুড তোলা আছে, শক্ত করে বসে আছি, কিন্তু গলার চেন থাকা তো আমি খুলে রেখে যেতাম, মানে ব্যাগে রাখতাম, বাসায় রেখে গিয়েছি বেসিক্যালি। যদি টান দিয়েছে তো আমি বুঝতে পেরেছি গলা থেকে আমার চেনটা নিয়ে গিয়েছে। আমি বেসিক্যালি স্বর্ণের চেন পরি নাই, ওই দিন হচ্ছে নর্মাল আমরা জুয়েলারি যা পরি আর কি ওইগুলা। তো এটা দুইটা লেয়ার ছিল, ছোট একটা ছিল, বড় একটা ছিল, পিছন থেকে টান দিয়ে আমার বড়টা নিয়ে যায়। তো বড়টা নিয়ে যাওয়ার পরে আমি তো জানি কিছু নেয় নাই আমার, কিন্তু আশপাশে সবাই মিলে এমন ভাবে আমাকে মানে একদল তো ওই চোরটার পিছনে চলে গেল, আরেক দল হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে আপনি আপনি কি নিয়েছে, আপনি কি ঠিক আছেন আপু, এরকম। তো সবকিছু উত্তর দিতে না আমার খুব নার্ভাস লাগছিল। তো আমি রিক্সা আমাকে বললাম মামা আপনি আমাকে নামাই দেন, আমার খুব ভয় লাগতেছে, আপনি নামাই দেন, বাসা কাউকে ফোন দিয়ে এসে আমাকে নিয়ে যাবে। পরে মামা বললাম মামা না না না, সমস্যা নেই, আরে ভয় পায়েন না, আমি আপনাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। তো মামা আমাকে খুব সেফলি খুব ভালো ভালো রাস্তা দিয়ে তারপর বাসায় আসে। তো ট্রমা ওই দিন পর্যন্ত কিন্তু
চলছে। আমি তখন মনে ওই দিন আসার পরে 1 কি 2 দিন আমি জাস্ট তাকবীরকে বলতেছিলাম, তাকবীর এমনও হতে পারতো আমাকে কিছু একটা ইনজুরি করেছে, আমি রাস্তায় পড়ে গিয়েছি, বা আমার ব্যাগটা টান দিতে পারতো, বা আমার গলাটা জাস্ট নর্মালি টান দিয়েছে, এমন হয়তো কাটতে পারতো, কত কিছু করতে পারতো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম কিছু হয় না, আবার হতেও পারে। তো সবকিছু মিলিয়ে ওই দিন আসার পরেও খুব বেশি ট্রমাতে আমি ছিলাম। কিন্তু ট্রমাটা যখন একটু একটু শেষের পথে দেখলাম যে লাস্ট 3-4 দিন ধরেও ডাকাতদের কোনো নিউজ ফেসবুকে আসছে না, রাস্তাঘাটেও পুলিশ ভাইয়ারা নামছে, সবকিছু যখন মোটামুটি একটু ভালোর পথে ছিল, তখনই চলে আসলো আমাদের কলকাতার মমিতা আপু। আমার মনে হয় এই মমিতা আপুটা কলকাতার কেউ না, আমার মনে হয় আমার বোন, আমার ফ্রেন্ড, আমার কোনো রিলেটিভ, বা আমি স্পেশালি আমার মনে হয় আমি, যারা আসলে বাচ্চা জন্ম দিয়েছে, মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে। এক হচ্ছে আমরা নিজেরা মেয়ে, আমরা নিজেরাই জানি যে আমাদের জন্য ওয়ার্ল্ড কতটা কতটা প্যাথেটিক, কতটা ডেঞ্জার জোন। সে জায়গায় একটা মেয়েকে জন্ম দেওয়া, 2টা মেয়ের মা যেহেতু আমি, মানে আমি বুঝি আমাদের আসলে সোসাইটিটা কিরকম। যদিও আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো মেসিভ কোনো কিছু মানে এগুলা সাফার আমি হইনি, বাট নো ওয়ান নোস, কালকেও হতে পারি, আজকেও হতে পারি। মানে চিন্তা করেন, আমরা মানে আমি জাস্ট এই নিউজগুলো যখন শুনছিলাম, তখন আমার মানুষ তো আমরা জানি জানোয়ারের সাথে তুলনা করা হয়। আমার মনে হয় জানোয়ারের সাথে তুলনা করলেও এখন আর মানে জানোয়ারের অপমান করা হবে। মানুষ আসলে এখন জানোয়ার পর্যায়ে নাই, জানোয়ারের থেকেও নিচে চলে গেছে। আমি সবাইকে বলছি না, প্লিজ, আমি সবাই হার্ট হবেন না, আমি স্পেসিফিক ওই গোষ্ঠীর মানুষগুলাকেই বলছি। আগে ভাবতাম গ্রামে এরকম হয়, রাস্তাঘাটে এরকম হয়, বিভিন্ন বাজে বাজে প্লেসে এরকম হয়, একটা মেডিকেল এরকম হয়, সিরিয়াসলি একটা ওয়ার্ক প্লেস এরকম হয়, তাহলে আমরা কোথায় সেফ? মারা আমাদেরকে বলে রাস্তাঘাটে দাঁড়াবি না, এরকম জায়গা যাবি না, ওরকম জায়গায় যাবি না, ডিরেক্ট অফিসে গিয়ে আমাকে ফোন দিয়ে জানাবি যদি অফিস পৌঁছাইছিস। অফিসে জানানোর পর কি হবে? 36 ঘন্টা টানা যখন ওই মমিতা ডিউটি দিল, কার জন্য দিয়েছে? একটা মানুষের জীবন বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবায় দিয়েছে। 36 ঘন্টা পর ওকে এটা ডিজার্ভ করে? আমি ওই পার্টিকুলার মানুষগুলোর কথা বলছি না যারা আসলে রেপটা করেছে। ওই ওই পুরা সিনারিওটা, পুরা মেডিকেলটা, পুরা ওয়ার্ক প্লেসটা কথা বলছে। আপনারা এতটুকু সিকিউরিটি দিতে পারেন না? সিরিয়াসলি, আমি তো মনে করি ওই ওই মেডিকেলের যে উপরের লেভেলে যারা আছে ওদেরকে আগে রাস্তায় নামানো উচিত, আগে ওদেরকে পানিশ করেন। তোমরা একটা একটা মানে মানুষের স্বপ্ন থাকে আমার মেয়েটা মেডিকেলে পড়বে, এক একটা বাবা মা মেয়েকে ছোটবেলা থেকে মনে করো সবচেয়ে উপরের লেভেলের স্বপ্নটা থাকে আমার মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপর নিচের লেভেলে আসে। একটা কতটুকু স্বপ্ন নিয়ে কতটুকু কষ্ট করার পর একটা মেয়ে এই পর্যায়ে যেতে পারে, আর এই পর্যায়ে যাওয়ার পরে মেয়েটা এরকম সাফার হয়। আমি শুনেছি যে এই লোকটা নাকি, বা যে এটার সাথে রিলেটেড, তারা নাকি আইনজীবী বা আইনের সাথে রিলেটেড, আইনজীবী বা আইনের সাথে রিলেটেড। মানে আমরা আমাদের মানে আমি জানি না কি বলবো, মানে কথা আছে না, আপনি যে মানে আপনি জানেন এই জায়গাটা ডেঞ্জার জোন, আপনি এখানে এখানে রিস্ক হতে পারে, কিন্তু আপনার বাসায় সেফ, আপনি আপনার ওয়ার্ক প্লেসে সেফ, আপনি আপনার স্কুলে সেফ, আপনি আপনার কলেজে সেফ, তাই না? আপনি আপনার কোচিং এ সেফ। এসব জায়গায় মারা দেখি ভিতরে দিয়ে বাইরে বসে থাকে, মেডিকেলের ভিতরে ক্লাস করে, মারা বাইরে বসে থাকে। তো ভিতরে যদি এই জিনিসটা হয়, মারা কি কিছু করতে পারবে? যেই মায়ের সাথে থাকুক না কেন, মা কি বাঁচাতে পারবে তার মেয়েটাকে? পারবে না। ওই ভিতরের সিকিউরিটিটুকু দিতে হবে ওই যে গভর্নর যারা আছে তাদেরকে, একটা দেশের সরকারকে, তাদেরকে ইনশিওর করতে হবে। আমি তো বলতেছি এটা গ্রামের কোনো এলাকা, ছোট্ট একটা প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটা পাড়ার আপনি এরকম করেন, এটা হতো বা এত রুট লেভেলে যাওয়াটা আপনাদের পক্ষে পসিবল না। কিন্তু আপনি একটা মেডিকেল কলেজে আপনি সিসি ক্যামেরা নাই, আপনি এটা বের করতে পারতেছেন না। মানে কথা আছে না যে মানে রক্ষকে যখন হয়ে যায় ভক্ষক, মানে যেখানেই আমাদের মানে আমরা জানি যে এই জায়গায় আমার কিছু হবে না, ওইখানেই আমাদের সবচেয়ে ভয়। মানে ওই আবু সাইদ ভাইয়ের কথাটা মনে পড়ে, উনি যখন ওনার বুকটুকু পেতে দিয়েছিল, যা আমি শিওর আমাকে কিছু করবে না, অ্যাটলিস্ট আমাকে তো মারবে না, আমাকে 2টা লাঠি চার্জ করবে, আমাকে রাবার বুলেট দিবে, আমাকে তো একদম মানে মেরে ফেলবে না, একটা করেছে, তার উপরেও ওনার বিশ্বাস হয় না আমাকে কি আসলেও করেছে, আমার কি আসলে বুকে ব্যথা লেগেছে, আমি কি আসলেই মারা যাব। তারপরে উনি দাঁড়িয়েছিল, তারপর পুলিশ আবার দিয়েছে পরপর 4টা বুলেট দিয়েছে। মানুষের বর্বরতার মানে কি বলবো,
কোনো গালিও এখন মানুষের সাথে যায় না, ওই ওই পার্টিকুলার গণ্ডির মানুষের সাথে। তারা মনে করে মানে কি বলবো, বুদ্ধ আঙ্গুল দেখায় তারা সবকিছু করতে পারে। তাদের কাছে পাওয়ার আছে, তাদের কাছে ফেম আছে, তাদের কাছে টাকা আছে। আমি জানি না, আমি খুব স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আমার ভিডিওটা, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আমি জাস্ট আমার গত কয়েকদিনের ট্রমাটা নিয়ে কথা বলছি। মানে বাসায় থাকলে ভয় লাগছে, চোর আসলো, ডাকাত আসলো, রাস্তায় নামলে ভয় লাগছে, চুরি ছিনতাই। মানে কি বলবো, মেয়েদের দুটা মেয়ে জন্ম দিয়েছে গত 2 দিন ধরে, আমি আর তাকবীর একই টপিক নিয়ে, যে এই এই মৌমিতার টপিকটা আসার পর ফেসবুকে দেখছি কত ফ্রেন্ডরা, আপুরা, ছোট ভাই মানে বোনরা লিখছে তারা ক্লাস 1-এ মলেস্ট হয়েছে, তাদের রিলেটিভদের আন্ডারে মলেস্ট হয়েছে, তাদের বাসায় তারা সেফ না। তারা বাসায় সেফ না এটা তাদেরকে যখন বলেছে, তাদের বাবা মা তাদেরকে বিশ্বাস করে নাই। মানে মাকে যখন বলা হয়েছে আমার ওই আঙ্কেলটা, ওই রিলেটিভটা, ওই আমাকে এরকম এরকম করেছে, ব্যাড টাচ করেছে, ওইটা এটা, মারা বিশ্বাস করে না। চিন্তা করেন, মানে আমরা কোন সোসাইটিতে আছি। আপনাকে এটা করেছে মানে এটা আপনার দোষ, তোমাকে কেন করলো? হ্যাঁ, ওকে তো করে নাই। কেন করেছে, কে করেছে, ওইটা কিছু না, তোমাকে কেন করলো? নিশ্চয় তুমি এমন কিছু করেছে যার জন্য তোমাকে এটা করেছে। মানে আমি জানি না, মানে আমাদের এই এই চিন্তা ভাবনা থেকে বের হতে আরো কত বছর লাগবে, কতটা জেনারেশন যাওয়ার পর আসলে এই জিনিসটা একটু সেটেল ডাউন হবে। ক্রাইম সবসময় থাকবে, এতটুকু আমরা বুঝি। ক্রাইম থাকবে, ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, কিন্তু এই লেভেলের খারাপ মানুষ, এই লেভেলের ক্রাইম, এই লেভেলের মানে রেপ করেছে। মানে আমি দেখলাম ওই ভিডিওতে দেখেছে, মানে দেখাচ্ছে ওই মৌমিতা মেয়েটাকে 15 থেকে 18 জন মিলে রেপ করেছে। চিন্তা করতে পারছেন? একজনের মাথা হ্যাং হয়ে আছে, সে ড্রাঙ্ক, সে নিজের জীবন পরোয়া না করে, সে মা বোন কারোর কথা কেয়ার না করে, সে একটা জানোয়ারের থেকে নিচের লেভেলের হয়ে সে একটা মেয়েকে রেপ করলো। ওই ইনস্ট্যান্ট ওই 15 থেকে 18 জন মানুষেরও কি সেম সেম কাজ করেছে? আমি জানি না। আমরা খুবই 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 খারাপ একটা সময় দিয়ে যাচ্ছি, খুবই খারাপ একটা সময় দিয়ে আমাদের জীবনটা যাচ্ছে। এই সময় আমরা বাচ্চা জন্ম দিয়েছি, মেয়ে বাচ্চা জন্ম দিয়েছি। জানি না আসলে আমার সাথে কি হবে, আমার মেয়ের সাথে কি হবে। কিন্তু প্লিজ প্লিজ এখন এসে কেউ একবার গান গায়েন না, উল্টাপাল্টা কমেন্ট করেন না সে ভিডিওতে, মেয়েদেরই দোষ, মেয়েদের এটা, মেয়েদের সেটা। ভাই, এসে ভুল ধরতে পারবেন মেয়ে ওয়েস্টার্ন কেন পরে? বোরকা পরা মেয়েরা কি মলেস্ট হয় না? বোরকা পরা মেয়েরা কি রেপ হয় না? হয়। মাদ্রাসার মেয়েরাও রেপ হয়। মাদ্রাসার মেয়েরা আমার মতে কি আরো, মানে আমি যতটুকু জানি মেয়েরা আরো বেশি রেপ হয়। সো এগুলা কেউ বললেন না। আমি এগুলা কোনো সলিউশনও নাই, এগুলা কোন দিকে যাবে আমি জানিও না। কিন্তু যে ট্রমাটাতে আছে, ট্রমা থেকে আসা যে কবে বের হতে পারবো আমরা তাও জানি না। মানে গত 1-1.5 মাস খুবই খারাপ যাচ্ছে। খাওয়া দাওয়া করতে হবে দেখে খাওয়া দাওয়া করছি, কিছু করতে হবে মানে করা লাগবে দেখে করছি। আজকে দিনটা যায়, 1-2টা দিন যাওয়ার পর যখন ট্রমাটা একটু কমে, একটু রিল্যাক্স হই, চিন্তা ভাবনাগুলো একটু নর্মাল লাইফে আসি, আবার কিছু না কিছু একটা হচ্ছে যার কারণে আবার সেই প্রিভিয়াস ট্রমাতেই চলে যাচ্ছি। সারাদিন ঘুমাতে পারছি না, সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে টেনশন করছি, কিভাবে দিন যাবে, কিভাবে কি করবো, আই ডোন্ট নো। আপনাদেরও কি অবস্থা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। কিছু মনের কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম, ভুল হতে পারে, রাইট হতে পারে, ক্ষমা করে দিবেন। আসলে দ্যাটস ইট। আল্লাহ হাফেজ এভরিওয়ান।